তোমাদের কাছ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসছে আমার কাছে, তোমরা আমাকে কলেজের নাম নিয়ে জিজ্ঞাসা করেছো যে ম্যাম বলুন এই কলেজগুলো অ্যাফিলিয়েশন কিনা। তো সেইভাবে কোন কলেজ অ্যাফিলিয়েশন এই বছর পেয়েছে সেটা বলা তো পসিবল হয় না। সেই জন্য আমি ওয়েট করে যাচ্ছিলাম যে যতক্ষণ একটা প্রপার সোর্স পাওয়া যায়, প্রপার ইনফরমেশন পাওয়া যায়, সেটা বেস করে তোমাদেরকে বলা যাবে যে এই বছর কোন কোন কলেজ থেকে অ্যাফিলিয়েশন বাতিল হয়ে গেছে। যে এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দেবো যে এই বছর কোন কোন কলেজ থেকে অ্যাফিলিয়েশন বাতিল হয়ে গেছে। এবং তার সাথে তোমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসছে যে ওই কলেজগুলোতে অনেকেই আছো যারা অলরেডি বিএড করে রেখেছো বা বিএড করছো, তো তাদেরও আর একটা রকম চিন্তা যে ম্যাম আমাদের তো কলেজ অ্যাফিলিয়েশন পাইনি, তা বলে আমরা বিএড করছি, আমাদের কোনো রকমভাবে সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে কিনা, আমরা এতগুলো টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছি। সেই বিষয়গুলোও তোমাদেরকে জানাবো। এবং অনেক কলেজ আছে যারা এই বছর অ্যাফিলিয়েশন পায়নি, তারা কি করবে, তাদেরকে তোমরা কিভাবে তাদের সাথে ডিল করবে, সেই প্রত্যেকটা বিষয়ের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে দেবো। এবং ক্যান্সেল হওয়া কলেজগুলোর নামও তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা অলরেডি বিএড করার চিন্তা ভাবনা করছো 24-25-এ বা অলরেডি বিএড করে রেখেছো, সিট বুকিং করে রেখেছো, তারা অলরেডি কিন্তু এই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং তোমরা পরিষ্কারভাবে জিনিসটা বুঝে নেবে। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তোমরা অলরেডি এভারগ্রিন দেখা শুরু করে দিয়েছো। আমি তোমাদেরকে অলরেডি যে ভিডিওর ইন্ট্রোতে জানিয়ে রাখলাম যে এই ভিডিওটা আজকে তোমাদের সকলের কাছে ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি তোমাদের ফার্স্টেই বলে দিই যে দেখো, যখনই 23-25-এ তোমরা অ্যাডমিশনের জন্য তোমরা ইউনিভার্সিটি পোর্টালে যখন তোমরা ফর্ম ফিল আপ করছিলে, তোমরা অনেকগুলো তোমাদের পরিচিত কলেজগুলো তোমরা নাম খুঁজে পাওনি। এ নিয়ে তোমরা আমাকে কিন্তু বিভিন্ন রকম ভিডিও রেসপেক্টে জানিয়েছো এবং আমাকে কমিউনিটি পেজেও জানিয়েছো। তোমাদের সাথে আমি সবসময় কথা বলি, শেয়ার করি সব রকম বিষয়। তো সেই রেসপেক্টে যখন জানিয়েছো, তোমাদেরকে বলা হয়েছে হ্যাঁ তোমরা একটু ওয়েট করে নাও, তোমাদের ফর্ম ফিল আপের জন্য, রেজিস্ট্রেশনের জন্য অনেকেই আছো বিভিন্ন রকম প্রাইভেট কলেজগুলোতে সিট বুকিং করে রেখেছো এবং সেখান থেকেও তোমাদের কোনো রকম কল আসেনি অ্যাডমিশনের জন্য। কি হয় না, যেই কলেজগুলোতে 23-25-এর ক্যান্ডিডেটরা যে কলেজগুলোতে ইউনিভার্সিটি তে যে কলেজগুলোর নেম তারা সার্চ করে পেয়েছে, তাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে। ঠিক আছে, আমার ভিডিও দেখো বা আমার ভিডিওর সাথে পরিচিত এমন অনেক ক্যান্ডিডেট আছো, আমি আমার কমিউনিটিতেও শেয়ার করে রেখেছি, যাদের অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, সে গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক। কারণ আমার ভিডিও দেখা এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে কিন্তু তাদের অ্যাডমিশন হয়ে গেছে, ঠিক আছে, তাদের ক্লাসও শুরু হয়ে গেছে। কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে এরকম যারা সিট বুকিং করে রেখেছে, তাদের এখনো পর্যন্ত কলেজ থেকে কোনো রকম ইনফরমেশন দেওয়া নেই। তাদের খালি বলা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে ডাকা হবে, তোমাদের ফেব্রুয়ারিতে ডাকা হবে ইত্যাদি, কিন্তু তাদের কাছে এখনো পর্যন্ত কোনো কল আসেনি। এই নিয়ে কিন্তু তারা খুবই টেন্স। তারা বারে বারে জিজ্ঞাসা করছে যে ম্যাম বলুন আমাদের কি অলরেডি এই বছর ক্লাসটা শুরু হবে কি, আমাদের কলেজ কি অ্যাফিলিয়েশন পেয়ে গেছে। অ্যাফিলিয়েশন না পাওয়ার কারণ কিন্তু অনেকগুলো আছে, সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করে রেখেছি যে অনেকগুলো কারণ আছে, ত্রুটিগত কারণ, পরিকাঠামোগত কারণ কলেজগুলো, সেইগুলোর জন্য কিন্তু ইউনিভার্সিটি থেকে কলেজগুলো অ্যাফিলিয়েশন অনেক কলেজই পায়নি। আবার অনেক কলেজ আছে তারা নিজেদের ত্রুটিগত বা পরিকাঠামোগত যে কারণগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দিয়েছে এবং তারা কিন্তু অ্যাফিলিয়েশন পেয়ে গেছে এবং তারা অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছে। মানে সিট বুকিং করা ক্যান্ডিডেটদেরকে অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছে, তারাও কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে। এরকমও কিন্তু আমি ভিডিও করে রেখেছি এবং জানিয়ে রেখেছি। কিন্তু আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে কলেজগুলো ক্যান্সেল হয়ে গেছে, মানে যে কলেজগুলোর নাম নিয়ে তোমরা আমাকে বারে বারে জিজ্ঞাসা করছো যে ম্যাম এই কলেজগুলোর জন্য আমাকে বলুন যে এই কলেজগুলো আমাদের অ্যাফিলিয়েশন এই বছর পেয়েছে কে পাইনি, আমরা 24-25-এ ভর্তি হবো বা আমরা সিট বুকিং করে রেখেছি এখনো পর্যন্ত কল আসেনি, সেই কলেজের নামগুলো তোমাদের সাথে আজকে আমি ভিডিওর মধ্যে শেয়ার করছি। ওকে, তো তোমরা প্রত্যেকটা মানে আমি দেখো এক একটা করে কলেজের নাম বলবো, তার থেকে পুরো আমি 96 খানা কলেজে ক্যান্সেল হয়েছে প্রত্যেকটা কলেজের নেম ধরে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো সেগুলো একবার দেখে নিও, ঠিক আছে। এবার আমি তোমাদের বলে রাখি যে এই কলেজের আয়ত্তে মানে 96 খানা ক্যান্সেল হওয়া কলেজের আয়ত্তে যদি তোমরা পড়ো মানে তোমরা যদি সিট বুকিং করে রাখো, তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই কলেজে যেতে হবে। কলেজ গিয়ে কিন্তু তোমরা সিট বুকিং করে রেখেছো, যেই টোকেন মানি দিয়ে বুকিং করে রেখেছো না কেন, সেই টোকেন মানিটা তোমাদের রিসিভ করে নিতে হবে। রিসিভ করার জন্য কি প্রয়োজন সেটা তোমাদেরকে আগেও জেনেছিলাম। তোমরা যখন কলেজে সিট বুকিং করে রেখেছো, তোমাদের একটা রসিদ দেওয়া হয়েছে, সেটা কিন্তু প্রপারভাবে নিয়ে যাবে, সেটা আমি বলে রেখেছি বারে বারে। সেটা নিয়ে গিয়ে দেখালে কিন্তু তোমাদের কলেজ থেকে তোমাদের রিটার্ন করে দেওয়া হবে। ওকে, তোমার যেই টোকেন মানিটা দিচ্ছ না কেন সেটা রিটার্ন করে দেওয়া হবে। ওকে, এবং কথা হচ্ছে তাহলে এই লিস্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সিট বুকিং করা কলেজগুলো এই লিস্টের মধ্যে পড়ছে কিনা। তো ভিডিওটা অবশ্যই বড় হবে কারণ এত 96 খানা কলেজ নেম আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো, সেটা তোমরা দেখে নেবে। ওকে, এবং এই ভিডিওর রেসপেক্টে এটাই বলবো যে তাহলে 2024-25-এ এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু বিএড অ্যাডমিশনের কোনো কথা শুরু হয়নি। যখনই শুরু হবে কোনো রকম নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে আসবে বা ইত্যাদি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি
ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং তোমাদেরকে গাইড করবো। যেমন 23-25-এ গাইড করে রেখেছিলাম ক্যান্ডিডেটদেরকে, তারা অলরেডি অ্যাডমিশন করে নিয়েছো প্রাইভেট কলেজে, গভর্নমেন্ট কলেজে। তোমাদেরকেও আমি চেষ্টা করবো, যারা আমার ভিডিও দেখছো, যারা 24-25-এ অ্যাডমিশন করার চিন্তা ভাবনা করছো, তাদেরকেও গাইড করবো, তারাও যাতে 24-25-এ তাদের প্রপার কলেজে তারা যাতে অ্যাডমিশন করতে পারে। অ্যাডমিশন পদ্ধতির নিয়ম 2025-এ 24-25-এ নতুন কোনো নিয়ম আসতে চলেছে কিনা সেইটাও নেই, কিন্তু তোমাদের সাথে আমি প্রত্যেকটা জিনিসই শেয়ার করবো, কারণ আমরা প্রত্যেকটা বছরই দেখছি নতুন নতুন কিছু কিছু অ্যাড হচ্ছে আমাদের সব কিছুতেই এডুকেশন সিস্টেমে। তো সেটা দেখবো যে আমাদের অ্যাডমিশনে নতুন কিছু অ্যাড হচ্ছে কিনা। তাহলে চলো এই ভিডিওর মধ্যে আগে তোমাদের 96খানা ক্যান্সেল হওয়া কলেজের নাম শেয়ার করি, এবং এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু ব্যাক টু ব্যাক আমি দেবো, যে কলেজগুলোতে কল করে ডাকা হয়েছে এবং সেই কলেজগুলোতে এখন তাদের ক্লাসেস কি অবস্থায় আছে বা কন্ডিশন কি আছে, এবং তারপর তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে ফার্স্ট ইয়ারে সেই সিলেবাস নিয়েও আলোচনা করবো। এভারগ্রিনের প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা বিএড করার চিন্তা ভাবনা করছে 24-25-এ, অথবা যারা ভবিষ্যতে টিচার হওয়ার চিন্তা করছে, তাদের কিন্তু আমি চাকরির নোটিশটাও কিন্তু এর মধ্যে শেয়ার করে রাখি। তাহলে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করো, চ্যানেল নতুন তাহলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে তোমরা এরকম ভিডিওগুলো দেখতে পাবে। এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসবো। এটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল অনেক দিনকার, যে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে ম্যাম আমাদের ক্যান্সেল হওয়া কলেজের নেম লিস্টগুলো শেয়ার করুন। তাহলে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদের জানিয়ে রাখি, এই লিস্টে এখনো পর্যন্ত বাবা সাহেব আম্বেদকরের ইউনিভার্সিটি আন্ডারে পোর্টালে, মানে ইউনিভার্সিটি আন্ডারে ওয়েবসাইটে কিন্তু এই লিস্টটা অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত আউট হয়নি। এটা একটা পত্রিকার মাধ্যমে আউট হয়েছে, সেটাই কিন্তু আমি তোমার সাথে শেয়ার করছি, তোমাদের সকলের সাথে শেয়ার করছি।